ভাইরে, আমার মনে একটা স্মল প্রশ্ন। জামায়াতকে ভোট না দিলে কি জান্নাতে যাওয়া যাবে না? ফেরেশতারা কি পকেট চেক করবে জান্নাতের টিকিট আছে কিনা? টিকিট না থাকলে যত ভালো কাজ করি লাভ নাই, জাহান্নাম। আর টিকিট থাকলে যত আকাম করি চেল চালাইয়া বেহেস্তে চলে যাব। শুনতে আজব, কিন্তু জামায়াতের কিছু নেতাকর্মী এটাই মানুষের মাথায় ঢোকাচ্ছে। আনোয়াট দলের সুবিধার জন্য তৈরি ভয়। একজন বলেছেন, নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়ে রাষ্ট্রনেতা নির্বাচন বড় ফরজ। এটাই ইসলামের শিক্ষা বিকৃত করা। আরেকজন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াত ক্ষমতায় আসবে। গায়েবের খবর কোথায় পেলেন? কোরআন বলে গায়েব শুধু আল্লাহ জানেন। আরও বলা হয়, এক ভোটে 18 কোটি মানুষের সোয়াব। কোথায় আছে এমন হাদিস? এমনকি ভোট না দিলে ঈমান থাকবে না। ঈমান কি ব্যালট বাক্সে? ঈমান তো আল্লাহ, রাসূল, আখিরাতে বিশ্বাস আর আমল। সবচেয়ে ভয়ঙ্কর, কবরে প্রশ্ন হবে, কোন মার্কায় ভোট দিয়েছ? এটা মিথ্যা। কবরের প্রশ্ন, তোমার রবকে, দিন কি, নবীকে? কোনো দল মার্কা নেই। জামায়াতকে সমালোচনা করলে অনেকে আওয়ামী বিএনপি ট্যাগ দিয়ে দেয়, কারণ তারা দুনিয়াতেই জান্নাতের টিকিট বেচে। শেষ কথা, ধর্ম যদি অন্ধ করে, ভয় দেখায়, বিভক্ত করে, তাহলে সেটা ধর্ম নয়, ব্যবসা। কোনো দল জান্নাতের মালিক না। জান্নাতের ফায়সালা আল্লাহ করবেন, ব্যারটে নয়। বিচার বুদ্ধি হারালে জাতি পথ হারায়। ধর্ম দিয়ে ভয় দেখানো সমাজের পরিণতি কখনো ভালো হয় না।